মুসলিম ধর্মের শ্রেষ্ঠ তীর্থস্থান সৌদি আরবের দেশে 700 কোটি টাকা ব্যয় করে মধ্যপ্রাচ্যের ইতিহাসে প্রথমবার নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে উদ্বোধন হতে চলেছে হিন্দু মন্দির 14ই ফেব্রুয়ারি 2024 সালে। এ যেন কোনো রূপকথার গল্পকে হার মানিয়ে দেয়। কোনো এক মুসলিম দেশে এমনভাবে হিন্দু মন্দির তৈরি করার যে নেপথ্য কাহিনী, মন্দিরের গঠনের সম্পূর্ণ তথ্য ইতিহাস শুধুমাত্র ভারত ডায়েরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত, সেই দেশের আবুধাবিতে নির্মিত হয়েছে ব্যাপস হিন্দু মন্দির। মহন্ত স্বামী মহারাজ প্রতিষ্ঠিত বোচাসন অক্ষয় পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা দ্বারা পরিচালিত এই মন্দির নির্মাণের পথটি সহজ ছিল না। 1997 সালে বোচাসন অক্ষয় পুরুষোত্তম সংস্থার স্বামীজিরা এই আরব আমিরাতে বেড়াতে যান এবং সেখানে পরিকল্পনা করেন সমগ্র বিশ্বের দেশ, সংস্কৃতি, হিন্দু ধর্মকে একত্রে কাছাকাছি আনা এবং মেলবন্ধন ঘটনার জন্যে এখানে একটা মন্দির নির্মাণ করা দরকার। সেই মতো পরিকল্পনা হয়, কিন্তু কেটে যায় আরও 20 বছর। 2015 সালের আগস্ট মাসে অবশেষে ইউএই সরকার জমি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। আবুধাবির ক্রাউন প্রিন্স, ইউএ সেনার ডেপুটি সুপ্রিম কমান্ডার এবং ইউএই প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তিনি সিদ্ধান্ত নেন হিন্দু ধর্মের জন্য জমি দেওয়ার। এরপর 2018 সালের 10ই ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির প্রাসাদে সমগ্র রাজপরিবার, ওই দেশের 250 জন স্থানীয় নেতা, ব্যাপসের প্রতিনিধিরা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত মানুষজন একত্রিত হয়ে একটি সমঝোতা স্বাক্ষর হয় এবং রাষ্ট্রপতি চূড়ান্তভাবে সেই পত্র ভারতের প্রধানমন্ত্রী এবং ব্যাপসের প্রতিনিধিদের হাতে তুলে দেয়। এরপর ওই বছরই 11ই ফেব্রুয়ারি প্রথমবার শিলা স্থাপন করা হয়। 2019 সালের 20 এপ্রিল ব্যাপসের স্বামী মহন্তরা, ভারত সরকার, দুবাই এবং ইউএই সরকারের প্রতিনিধিরা একত্রিত উপস্থিত থেকে শিলান্যাস করা হয় এই হিন্দু মন্দিরের। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে থাকা ভারতের অ্যাম্বাসাডার বা রাষ্ট্রদূত নবদ্বীপ সুরি। তিনি বলেছেন, এই হিন্দু মন্দির স্থাপন হলে এটিই হবে আমাদের জাতি, আমাদের সংস্কৃতি এবং আমাদের সভ্যতার চিরন্তন সেতু। এই মন্দিরটি 27 একর জায়গা নিয়ে নির্মিত হয়েছে। এর উচ্চতা 108 ফুট, দৈর্ঘ্য 262 ফুট এবং প্রস্থ 180 ফুট। রাজস্থানের পিঙ্ক স্টোন, যে পাথরটি অযোধ্যার রাম মন্দির নির্মাণেও ব্যবহার হয়েছে, সেই পিঙ্ক স্টোন বা গোলাপি পাথর, যে পাথরগুলি 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করতে পারে, সেই পাথরগুলি দিয়ে এই মন্দির নির্মাণ হয়েছে। এছাড়াও ইটালি থেকে মার্বেল ব্যবহার করা হয়েছে। কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্যে যে ফাউন্ডেশন কংক্রিট ব্যবহার হয়, তার মিশ্রণে ফ্লাই অ্যাশ ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, এই মন্দিরটি সম্পূর্ণ ডিজিটাল মডেলিং এবং সিসমিক সিমুলেশন দিয়ে নির্মিত হয়েছে। প্রায় 700 কোটি টাকা ব্যয় করে নির্মিত এই ব্যাপস হিন্দু মন্দির ভূমিকম্প, তাপমাত্রা, চাপ পরিবর্তন ইত্যাদি তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার জন্য প্রায় 350টি সেন্সারও বসানো হয়েছে। মন্দিরে 2টি গম্বুজ, 9টি শিকার, 12টি সামরান এবং 402টি স্তম্ভ থাকবে। সেই স্তম্ভগুলিতে রামায়ণ, শিবপুরাণ, ভগবত, মহাভারত, জগন্নাথ, ভেঙ্কটেশ, আয়াপ্পার জীবনীর বিভিন্ন তথ্যচিত্র মন্দিরে পাথরের গায়ে খোদাই করা থাকবে। এই মন্দিরের দেবতা যাদের পুজো করা হবে তারা হলেন অক্ষয় পুরুষোত্তম স্বামীনারায়ণ, রাধাকৃষ্ণ, রাম সীতা, লক্ষ্মণ, হনুমান, শিব পার্বতী, জগন্নাথ, পদ্মাবতী, ভেঙ্কটেশ্বর, গণেশ, কার্তিক এবং
আয়াপ্পা। আজকের পর্বে জানলাম ব্যাপস হিন্দু মন্দির নির্মাণের ইতিহাস এবং নেপথ্য কাহিনী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমনই অদ্ভুত অজানা গল্প কথা শোনবার জন্যে।